চিতই পিঠা এমন একটি পিঠা যা ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে। শীতের সময়ও তো কোনো কথাই নেই, নানা রকম ভর্তা, দুধ চিতই অথবা গরুর মাংস দিয়ে খেতে কিন্তু দারুণ মজার হয়। আজকে একদম নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত পারফেক্ট চিতই পিঠা তৈরি করব গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। বলুন তবে চিতই পিঠা আর গরুর মাংসের অসাধারণ রেসিপি দুইটা দেখে নেওয়া যাক। এখানে আমি আতপ চাল আগেই গুঁড়া করে নিয়েছিলাম। আতপ চালগুলো কিন্তু আমি শুকনো অবস্থায় গুঁড়া করেছি, দেখে তো বুঝতে পারছেন। এখন আমি যে পরিমাণে চিতই পিঠা তৈরি করব সেই অনুযায়ী গুঁড়া নিয়ে নিলাম। এখানে আমি 2 কাপের মতো নিয়েছি গুঁড়া। তারপর কুসুম গরম পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো করে ব্যাটারটা তৈরি করেছি। 1/2 টেবিল চামচ বেকিং পাউডার অ্যাড করে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চিতই পিঠার ব্যাটারটা গোলানোর পরে 20 থেকে 25 মিনিটের মতো রেস্টে রাখবেন। তারপর পিঠাগুলো তৈরি করে নেবেন, তাহলে কিন্তু পিঠাগুলো অনেক পারফেক্ট হবে। মাটির খাঁজে গ্যাসের চুলায় আমি চিতই পিঠা তৈরি করছি। 3-4 মিনিট লো আঁচে ঢাকনা দিয়ে পিঠাগুলো ঢেকে রাখতে হবে। আর এর মধ্যেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। প্রথম ব্যাচের চিতই পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি দ্বিতীয়বারের মতো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব। তো দেওয়ার সাথে সাথেই ঢেকে দেওয়ার দরকার নেই, যখন ছিদ্রগুলো স্পষ্ট দেখা যাবে তখন ঢাকনা দিয়ে 3-4 মিনিট রাখলেই কিন্তু একদম পারফেক্ট চিতই পিঠা তৈরি হয়ে যাবে। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো পিঠা ভাজার পরে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, অনেক সফট আর ভেতর থেকেও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। শুধু তো আর পিঠা বানালে চলবে না, পিঠা খাওয়ার জন্য আজকে খুবই মজাদার করে আলু দিয়ে গরুর মাংস রান্না করব। গরুর মাংস আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করব আজকে। তো কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়ে জিরা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচি 1 মুঠো পরিমাণ অ্যাড করে দিলাম। আদা রসুন পেঁয়াজ সব মশলা আমি 2 টেবিল চামচ করে অ্যাড করে দিয়েছি। ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি। সামান্য পানি অ্যাড করেছি মশলা কষাতে। আর এখানে গোটা গরম মশলাগুলো অ্যাড করেছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, স্বাদ মতো লবণ, কালো গোলমরিচ অ্যাড করেছি 5 থেকে 7টার মতো। মশলা ভালোভাবে কষিয়ে মাংসগুলো দিয়ে দেব। মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব 20 থেকে 25 মিনিটের মতো। মাংস কষানোর সময় কিন্তু আমি এই পর্যায়ে এক্সট্রা একটুও পানি ব্যবহার করিনি। তো 25 মিনিট কষিয়ে নেওয়ার পরে একটা আস্ত রসুন, আলু দিয়ে দিলাম। এই পর্যায়ে আবারও 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পানি। আর এখানে ঝোলের জন্য আমি একটু পরিমাণে বেশি পানি দিয়েছি, যেহেতু পিঠা দিয়ে খাবো। গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাওয়ার মজাই কিন্তু ঝোল আর আলু। মাংস দিয়ে পিঠা খাওয়ার চাইতে গরুর মাংসের ঝোল আর আলু দিয়ে পিঠা খেলেই কিন্তু বেশি ভালো লাগে। এই কারণে আমি একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে পাতলা ঝোল করে গরুর মাংস রান্না করেছি। এখন পিঠা খাওয়ার জন্য মাংস পরিবেশন করে নিচ্ছি। অসম্ভব মজার হয়েছিল আজকের গরুর মাংস রান্নাটা, একদম পারফেক্ট ছিল। এখন একটু পরিবেশন করে নিচ্ছি। সুন্দরভাবে পরিবেশন করে খেলে কিন্তু খাওয়ার স্বাদটা আরো বেড়ে যায়। গরুর মাংস আর পিঠা একদম মনের মতো পারফেক্ট হয়েছে। আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।